বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে সোমবার সকাল 10টায় বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তার পূর্ব ঘোষিত কর্মসূচি চায় পে চর্চা অনুষ্ঠানে যোগদান করেন তার দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ করেন। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি যখন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন তখন তার সাথে যে সমস্ত দলীয় কর্মীরা ছিলেন তাদের একাংশের হাতে তৃণমূলের দলীয় পতাকা ছিল এবং তারা রাজনৈতিক স্লোগান ব্যবহার করেছেন। আর এই ঘটনার পরেই তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন। বাঁকুড়া বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন, সকাল সকাল দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলীয় পতাকা হাতে নিয়ে বাঁকুড়া হাসপাতাল চত্বরে প্রবেশ করেছেন, অথচ সারা বছর তাদেরকে হাসপাতালে দেখা যায় না। শুধুমাত্র দেখা যায় ইডি সিবিআই যখন তাড়া করে তখন তারা হাসপাতালে ভর্তি হয়। আজকে সকাল সকালই দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী দলীয় পতাকা হাতে নিয়ে হাসপাতালে, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেছে জনসংযোগ করতে নাকি, অথচ বাবুদের হাসপাতাল চত্বরে কখনো দেখা যায় না। তাদেরকে কেবলমাত্র দেখা যায় যখন সিবিআই ইডির তাড়া খায়, যখন সিবিআই ইডি হেফাজতে নেয় তখন গিয়ে তারা হাসপাতালে ভর্তি হন। বাঁকুড়া মেডিকেল কলেজে 150 কোটি টাকা ব্যয় বিল্ডিং এবং যন্ত্রপাতি সমস্ত সুপার স্পেশালিটি ব্লক যে তৈরি হয়েছে, সেখানে ডাক্তার নার্স কোনো কিছু নিয়োগ হলো না, সব অব্যবস্থায় পড়ে রইল। মানুষকে এখনো হার্টের অপারেশন, ব্রেনের অপারেশন করতে সেই কলকাতায় দৌড়তে হয়। স্বাস্থ্য ব্যবস্থা তো সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর এই দলীয় পতাকা নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য ইতিমধ্যে আমরা ইলেকশন কমিশনে অভিযোগ করেছি। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, সময় খারাপ তাই সুভাষ সরকার উল্টো পাল্টা বকছে। আইনটা তো উনি ভেঙেছেন। টিভি চ্যানেলকে সঙ্গে নিয়ে তিনি ঢুকেছিলেন হাসপাতালে, শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। আমি হাসপাতালের ভিতর ঢুকিনি, আমি গিয়েছিলাম নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে। উনি যা খুশি করছেন, মিথ্যা প্রচার করে কি লাভ? মাথা খারাপ হয়ে গেছে, লোকজন নেই। সময় খারাপ, সুভাষ সরকার উল্টো পাল্টা বকছে। আইনটা তো উনি ভেঙেছে। টিভি চ্যানেলকে নিয়ে তিনি ঢুকেছিলেন হাসপাতালে, সেটা যারা বাংলার মানুষ দেখেছে। শাক দিয়ে মাছ ডাকতে চাইছেন? আমি হাসপাতালের ভেতর ঢুকিনি, আর আমি গেছিলাম উইথ দ্য পারমিশন অফ ইলেকশন কমিশন মিটিং করার জন্য, কিন্তু মাইক বাজাইনি, মিটিং আমি করিনি, ওখানে স্ট্রিট কর্নার করিনি। এই তো ঘটনা। উনি যা খুশি করছেন, মিথ্যা প্রচার করে কি লাভ? মাথা খারাপ হয়ে গেছে, লোক নেই, শহর নেই। মুখ্যমন্ত্রী মিটিং করে গেছে, জঙ্গলমহল উত্তাল হয়ে গেছে। যা খুশি তাই বকছেন আর মিথ্যা অভিযোগ করছেন, ওতে কোনো লাভ হবে না। তিনি নিজে আইন ভঙ্গ করে মেডিকেল কলেজের ভেতরে ঢুকলেন। তিনি বললেন যে হাসপাতাল আমরা তৈরি করেছি, মানুষকে বিভ্রান্ত করলেন, এবং ওখানে বড় বড় মেশিন আসছে, সেগুলো ওনার চোখে পড়ছে। তার জন্য ওনার একটু জ্বালা হচ্ছে, কারণ নিউরো সায়েন্সের অপারেশন শুরু হয়েছে, ঝাঁ চকচকে হাসপাতাল হয়েছে, রোগীরা ওখানে ভালোভাবে থাকছে। উনি সেটা গিয়ে অপপ্রচার করেছেন হাসপাতালের ভেতরে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।